আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই বলে ফেসবুকে সাফ জানিয়ে দিলেন ইশরাক। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। সেই সাথে পোস্টে দুটি পয়েন্ট তুলে ধরেন তিনি। ইশরাক তার পোস্টে লিখেছেন, আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নাই। এরপর ওই পোস্টে দুটি শর্ত তুলে ধরে তিনি লিখেন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি আদালতের মাধ্যমে যে সিদ্ধান্ত আসবে সেটার আইনানুগ বাস্তবায়ন করতে হবে, তা যার পক্ষেই যাক না কেন। এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 6 দিন ধরে টানা বিক্ষোভ করছে তার সমর্থকরা। বিক্ষোভে 20 মে সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানায় তারা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ আদেশ বুধবার। 20 মে বিকেলে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এদিন ঠিক করবেন। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে তাপসের কাছে বিপুল ভোটে পরাজিত হন বিএনপির ইশরাক হোসেন। তবে চলতি বছরের 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল এই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর 27 এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা দেয়।